অবশেষে বেজে গেল ছুটির ঘন্টা। মন যতই না চাক যেতে তো হবে, কোনো কারণেই কিন্তু থাকার উপায় নাই। সবাইকে কাঁদিয়ে অবশেষে চলেই গেলাম। এতক্ষণে নিশ্চয়ই সবাই বুঝতে পেরে গেছেন চলে যাচ্ছি। হ্যাঁ, ঠিক ধরছেন। তো চলেন আজকে আপনাদের সাথে চলে যাওয়ার দিনটাই শেয়ার করি। তো অবশেষে কিন্তু চলে যাবার দিন চলে আসছে। অনেকটা দিন অনেক আনন্দ করে কাটাইছি, এবার নিজের আসল ঠিকানায় যাওয়ার পালা। বাসার সবার কিন্তু মন খারাপ, আর ভাইয়ের দিকে তো তাকানোই যাচ্ছিল না। ভাইয়ার চেহারা দেখলে বুঝতে পারবা খুব মন খারাপ ছিল ভাইয়ার। Goodbye, thank you. সবাইকে বিদায় দিয়ে অবশেষে রওনা দিয়ে দিছি। যাবার একদমই ইচ্ছে ছিল না, কিন্তু যেতেই হবে, কারণ আমার শ্বশুর বাড়িতে ছিল একটা হলুদের প্রোগ্রাম, আর ওখানে কিন্তু অ্যাটেন্ড করতেই হবে, না হলে কিন্তু আরো কয়েকটা দিন থাকা যেত। হলুদের প্রোগ্রাম ছিলই বলে কিন্তু আমার জামাই আমাকে নিতে আসছে, না হলে কিন্তু বলতো তুমি আপুদের সাথে আসিও। একদিক দিয়ে কিন্তু ভালোই হয়েছে, তাকে আনা গেছে। তো আমরা কিন্তু বাঁশখালী থেকে চট্টগ্রামে চলে আসছি, আর এখানে আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে নিব, তারপরে আবার নোয়াখালীর দিকে রওনা দিব। বাড়ির দিকে তো রওনা দিছি, কিন্তু মনটা কিন্তু খুবই খারাপ লাগতেছে। সবাইকে খুব মিস করব। বাঁশখালীর এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে, এখানকার পরিবেশ, মানুষজন, তাছাড়া বিকেলবেলা আমরা সবাই মিলে যে হাঁটতে বের হই গ্রামের ভিতর, এটা খুব করে মিস করি। আর সেই সাথে তো আমার প্রিয় জায়গাটাকে খুব মিস করি। প্রায় আমার ওই জায়গাটায় খুব করে যেতে ইচ্ছে করে। মাঝে মাঝে ভাবি ভাইয়ারা যদি কখনো এখান থেকে চলে যায়, তাহলে আমরা তো আর এখানে আসতে পারবো না, আমার প্রিয় জায়গাটা আর দেখা হবে না। তখন এটা ভাবলে আমার খুব খারাপ লাগে। যদি কখনো ভাইয়ারা এখান থেকে চলে যায়, তারা এই জায়গাটা কতটা মিস করবে আমি জানি না, তবে এই জায়গাটাকে আমি অনেক 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 মিস করব। এখানে তো আমাদের আর তেমন কোনো আত্মীয় নেই যে তাদের বাসায় আসবো, আর আমরা কিন্তু অনেক দিন পর পর বাঁশখালীতে আসি, সহজে খুব একটা আসা হয় না, কারণ হচ্ছে আদনান এখন স্কুলে পড়ে। চাইলে কিন্তু যখন তখন আসা যায় না। ডিসেম্বরে ফাইনাল পরীক্ষার পরে যেটুকু সময় পাই, তাও তো নানান ব্যস্ততার জন্য প্রত্যেক বছর আসতে পারি না। তবে এবার ইচ্ছা আছে এই ডিসেম্বরে ইনশাআল্লাহ আবার বাঁশখালীতে যাব, বাকিটা আল্লাহর হাতে। তো কথা বলতে বলতে আমাদের খাওয়া দাওয়া কিন্তু প্রায় শেষের দিকে। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখান থেকে একটা চিয়ানজি নিয়ে চলে যাই বাস কাউন্টারে। তো আবার রওনা দিই নোয়াখালীর উদ্দেশ্যে। আমার আফুদের কিন্তু বাঁশখালীতে আরো কয়েকটা দিন থাকার কথা ছিল, কিন্তু তাদের এক আত্মীয়ের হঠাৎ করে বিয়ে ঠিক হয়। আত্মীয়টা ছিল খুবই কাছে, যেতেই হবে, না গেলেই নয়। তো তারাও হঠাৎ করে নোয়াখালীতে চলে যায়। অবশ্য তারা যাওয়াতে কিন্তু আমার জন্য ভালোই হয়েছে। তারা যদি এখানে থাকতো আমার তো খুবই মন খারাপ হই। তারা সবাই মিলে কত মজা করতেছে, আর আমি নোয়াখালী চলে আসছি। অবশ্যই এর জন্য আমি খুশি হয়েছি। আর এখানে তারা বাবা ছেলে যে কি দুষ্টুমি করতেছিল। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিরাপদে থাকবেন। বাই বাই বাঁশখালী, দেখা হবে আবারও।